বিশ্ব পর্যটন দিবস সামনে রেখে পাহাড়ের পর্যটনকে আরো সমৃদ্ধ উন্নয়ন করার দাবি উঠেছে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, প্রয়োজনীয় উদ্যোগ ও অবকাঠামোর অভাবে পর্যটন শিল্পের বিকাশ হচ্ছে না পার্বত্য অঞ্চলে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংসা রাখাইন কায়েস। কায়েস, পাহাড়ের পর্যটনকে আরো সমৃদ্ধ উন্নয়ন করার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে সংশ্লিষ্টরা এবং পর্যটন শিল্পের বিকাশে প্রয়োজনীয় অবকাঠামোগত কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা জানাবেন। ফারজান, আসলে আপনি জানেন যে আজকে বিশ্ব পর্যটন দিবস। সেই পর্যটন দিবসকে ঘিরে রাঙামাটিতে বিশেষ করে পর্যটক কর্পোরেশন এবং যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু সাজসজ্জ রয়েছে। এখানকার যে পর্যটক কর্পোরেশনের সাথে যারা জড়িত রয়েছেন এবং পর্যটনের সাথে যারা জড়িত রয়েছেন, বিশেষ করে আপনি জানেন যে প্রায় 2 মাস যাবৎ রাঙামাটিতে কিন্তু এই পানি বৃদ্ধির কারণে, যেমন আপনার রাঙামাটির যে পর্যন্ত ঝুলন্ত সেতু রয়েছে সেটা এখনো ডুবন্ত রয়েছে, প্রায় 3 ফুট পানি তলিয়ে গেছে। সেই কারণে কিন্তু এখানকার যে পর্যটকরা কিন্তু তেমন আসছে না। পাশাপাশি এখানে হচ্ছে যে সমস্ত পুলিশ পলওয়ে এবং হচ্ছে পর্যটন কর্পোরেশনের যে সমস্ত অবকাঠামো রয়েছে সেটা কিন্তু পানিতে তলিয়ে আছে, সেই কারণে পর্যটক আসছে না। আরেকটি বিষয় আপনি যেটা বলছিলেন হচ্ছে এখানকার যারা পর্যটক রয়েছেন এবং তাদের পর্যটক বিকাশে কি অবস্থা রয়েছে, সেটা কিন্তু এখানকার যারা পর্যটনের সাথে সংশ্লিষ্ট রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন হচ্ছে রাঙামাটিতে যেহেতু পর্যটন সম্ভব না, সেই ক্ষেত্রে কিন্তু সরকার যদি আরো নিবিড়ভাবে যদি এখানে বরাদ্দ দেওয়া হয় এবং বিভিন্ন পর্যটন স্পটে হচ্ছে যারা ব্যক্তিকেন্দ্রিক তাদেরকে যে প্রণোদনা দেওয়া হয়, সেটা কিন্তু আরো এখানকার যে পর্যটন শিল্প রয়েছে সেই শিল্প বিকাশ হবে। এবং পাশাপাশি হচ্ছে আপনি জানেন যে রাঙামাটি যে সাজেক রয়েছে সেই সাজেকে কিন্তু সবচেয়ে মানুষ কিন্তু ওইখানে যাতায়াত করে, কিন্তু রাঙামাটি যে পর্যটন কর্পোরেশন সেখানে কিন্তু সেই মান্দাতের মতো ঝুলন্ত সেতু এখনো সেই পানি তলি রয়েছে, সে এবং সেটাকে মেরামত এবং হচ্ছে সেটাকে আরো অন্যভাবে কিন্তু উঁচু করা যায় কিনা সেদিকে দেখভাল করার জন্য পর্যটন কর্পোরেশনকে কিন্তু এখানকার যে স্থানীয় পর্যটন এবং বাইরের যে পর্যটন রয়েছে তারা কিন্তু এভাবে জানিয়েছেন। তবে একটি বিষয় হচ্ছে রাঙামাটিতে সেই পর্যটকরা যে সমাগম, সেই সমাগম কিন্তু তেমন চোখে পড়ছে না। পাশাপাশি হচ্ছে আপনি জানেন যে একদিকে হচ্ছে আগামী প্রায় 5 দিন ছুটি রয়েছে, সেই ছুটিকে কিন্তু কাজে লাগে এবং পর্যটক আসবে এবং সেই প্রায় 2 মাস যাবৎ যে পর্যটন এই ঝুলন্ত সেতু রয়েছে ডুবন্ত, সেটা হয়তো ভেসে উঠবে। এবং আপনার আরেকটি বিষয় হচ্ছে, আপনাকে আমি জানি রাখি রাঙামাটিতে কিন্তু যে পানি বৃদ্ধির কারণে কিন্তু কাপ্তাই হ্রদ থেকে কিন্তু 3 ফুট করে কিন্তু 16 থেকে দিয়ে 3 ফুট ছাড়ে দেওয়া হচ্ছে। তারপরেও কিন্তু যেহেতু পাহাড়ি দলে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখনো সেই পানি এখনো সেই রয়ে গেছে এবং চেষ্টা করছে এখানে পর্যটন যেন আরো সমাগম হয় এবং বৃদ্ধি হয় সেদিকে কিন্তু নজর রাখছে এখানকার মানুষ। ধন্যবাদ উচিংসা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাঙামাটি থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী উচিংসা রাখাইন কায়েস। বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে পাহাড়ের পর্যটনকে আরো সমৃদ্ধ উন্নয়ন করার দাবি উঠেছে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, প্রয়োজনীয় উদ্যোগ ও অবকাঠামোর অভাবে পর্যটন শিল্পের বিকাশ হচ্ছে না পার্বত্য অঞ্চলে। খাগড়াছড়ি থেকে রূপায়ণ তালুকদার ও রাঙামাটি থেকে উচিংসা রাখাইনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র মানেই আলুটিলা, হর্টিকালচারাল পার্ক ও রিচাং ঝর্ণা। তবে পর্যটন কেন্দ্রগুলোতে নানা সীমাবদ্ধতায় মুখ ফিরিয়ে নেন বেশিরভাগ পর্যটক। পর্যটক টানতে পর্যটন কেন্দ্রগুলো আরও পরিকল্পিত উন্নয়নের দাবি জানান পর্যটন সংশ্লিষ্টরা। খাগড়াছড়িতে যে পর্যটকগুলো আসে এগুলো মূলত আসে হচ্ছে সাজেক ভ্রমণের জন্য, সাজেকগামী হয়ে। রাস্তার পাশে যদি রেলিং এর ব্যবস্থা থাকতো তাহলে হয়তো ভাই এইসব দুর্ঘটনা থেকে আমরা লাঘব পেতাম। খাগড়াছড়িতে মানে ভালো মানের হোটেল পাওয়া যাচ্ছে না, খাওয়ার যে পরিবেশ ভালো হোটেল হলে ভালো হয়। এখানে এই যে নতুন নতুন করে গাছ লাগাচ্ছে এগুলা দেখে আর কি ভালো লাগছে যে এগুলা প্রাকৃতিক সৌন্দর্য আরো হয়তো বৃদ্ধি করবে। খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা জানান, পর্যটক আকর্ষণ করতে পর্যটন স্পটগুলোকে আরো সুন্দর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানের পার্ক সবগুলি আমরা দেলে সাজানোর চেষ্টা করতেছি, যেন পর্যটকরা আসলে শুধু রাঙামাটি সাজেকের জন্য না, আমাদের খাগড়াছড়ির জন্য যেন এখানে অবস্থান করতে পারে। আর খাগড়াছড়ি পুলিশ সুপার আরিফিন জুয়েল জানান, পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ কাজ করছে। স্পটগুলোতে যে সকল দর্শনীয় স্পট আছে সেগুলোতে টুরিস্ট পুলিশ ডিপ্লয়মেন্ট থাকে, পাশাপাশি আমাদের জেলা পুলিশও নিরাপত্তা নিশ্চিত করে। এদিকে অন্যতম পর্যটন আকর্ষণ রাঙামাটির পর্যটন ব্যবস্থাও বেশ নাজুক। প্রতিবার বর্ষা এলেই ডুবে যায় ঝুলন্ত সেতু। ঝুলন্ত সেতুতে পানি, এতে করে রাঙামাটিতে টুরিস্ট কম আসতেছে, আসে একটু হতাশ নিয়ে ফিরে যাচ্ছে। লেকে পানি বৃদ্ধির কারণে টুরিস্ট আসছে না রাঙামাটিতে। আমাদের ঝুলন্ত ব্রিজে আমরা খুব
মানে এর মধ্যে পড়ে গেছি টুরিস্ট না আসার কারণে। গত জুলাই মাস থেকে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে রাঙামাটির আরেক জনপ্রিয় পর্যটন কেন্দ্র পলোয়েল পার্কের বেশিরভাগ স্পটও পানির নিচে। পর্যটনে জড়িত অন্তত 30,000 মানুষের হাতে কাজ নেই। আসলে গত 2 মাস ধরে পানি বৃদ্ধি হওয়ার কারণে পানি তো কমতেছে না, যার জন্য পর্যটকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, যার জন্য আমাদের এই অর্ধ কোটি টাকার মতো লোকসান হয়েছে আশা করছি। আমাদের অন্যান্য আউটলেট যেগুলো আছে সেখানে আমরা পর্যটকের জন্য প্রস্তুত রাখছি। তবে আমাদের জ্বলন্ত ব্রিজ এই যে 2 মাস যাবৎ ডুবে থাকার কারণে আমাদের প্রতিদিন গড়ে প্রায় 2 থেকে 3,000 টাকা আমাদের আর্থিক ক্ষতি হয়েছে। বিশ্ব পর্যটন দিবস ঘিরে যখন দেশ জুড়ে চলছে নানা আয়োজন, তখন পাহাড়ে বিভিন্ন সংকটে পর্যটন চাঙ্গা হচ্ছে না। পিন্টু হাজং, ৭১।